2020 সালে করোনাকালে পৃথিবীর বেশিরভাগ মানুষ পরিচিত হয় লকডাউন, সোশ্যাল ডিস্টেন্স, কোয়ারেন্টাইন, আইসোলেশন, নিউ নর্মাল শব্দগুলোর সাথে। তখন হঠাৎ করেই বদলে যায় মানুষের জীবনযাপন পদ্ধতি। দেশে দেশে শুরু হয় মানুষের গৃহবন্দী জীবন। তবে 1.5 থেকে 2 বছরের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসে। কিন্তু বছর 5 পর আবারও লকডাউনের সংখ্যা তৈরি হয়েছে। এবার আসছে এনার্জি লকডাউন, যা এই মুহূর্তে সামাজিক মাধ্যমের সবচেয়ে আলোচিত বিষয়। মূলত মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে নতুন করে লকডাউনের সংখ্যা তৈরি হয়েছে। ফলে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে এনার্জি লকডাউন শব্দটা। তবে এটি কোনো সরকারি পরিভাষা নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাই এই শব্দটি তৈরি করেছেন, যার অর্থ দাঁড়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন ধরনের বিধিনিষেধ প্রয়োগ। আর এই বিধিনিষেধের বেড়াজালে থমকে যেতে পারে জনজীবন, বেঁচে থাকা অসহনীয় হয়ে উঠতে পারে কখনো কখনো। প্রশ্ন হচ্ছে, এনার্জি লকডাউন আসার সম্ভাবনা প্রবল হচ্ছে কেন? ইতোমধ্যে কয়েকটি দেশ নানা রকমের বিধিনিষেধ জারি করেছে, যাতে জ্বালানি, গ্যাস আর বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। কারণ বিশ্বব্যাপী তেলের সরবরাহ এখনও ব্যাহত হচ্ছে, যা বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। আসলে জ্বালানি সংকট আরও বাড়ার আশঙ্কা এখন প্রবল। সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি এবং অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। আর এই সংকটের মূল কারণগুলো হলো ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় প্রায় $480 কোটি বাড়ার আশঙ্কা হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তেলের দাম আরও বাড়ার আশঙ্কায় অনেক সাধারণ মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করছেন। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী ও পাম্প মালিক বেশি মুনাফার আশায় তেল আটকে রাখছেন বলে অভিযোগ উঠছে। ফলে সরবরাহ সংকটের কারণে দেশের অনেক জায়গায় ইতিমধ্যে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এভাবে চলতে থাকলে খুব বেশি দিন হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। সেক্ষেত্রে জরুরি পদক্ষেপ হিসেবে নানা বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যাকে অনেকেই এনার্জি লকডাউনের সম্ভাবনা হিসেবে দেখছেন। যদিও পরিস্থিতি মোকাবেলায় সরকার জ্বালানি মজুত বাড়ানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে। এছাড়া জ্বালানি তেলে প্রতিদিন প্রায় $167 কোটি ভর্তুকি দিচ্ছে সরকার। এত কিছুর পরও সামনে জ্বালানি সংকট যে ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে তা সহজেই অনুমেয়।